আপনি কি কাউকে পাওয়ার জন্য রাতের পর রাত তাহাজ্জুদে কেঁদেছেন, কিন্তু এখনও তাকে পাননি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজ আপনি জানতে পারবেন তাহাজ্জুদ কি সত্যিই আপনার প্রিয় মানুষকে এনে দিতে পারে, নাকি আল্লাহ আপনার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কাউকে মনে মনে পছন্দ করেন, জীবন সঙ্গী হিসেবে পেতে চান এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন। বিশেষভাবে রাতের গভীরে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করেন। তখন মনে একটি প্রশ্ন আসা খুব স্বাভাবিক, আমার প্রিয় মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য তাহাজ্জুদ নামাজই কি যথেষ্ট? আজকের এই ভিডিওতে আমরা এই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করব। আমরা জানব তাহাজ্জুদের শক্তি, দোয়া কবুলের শর্ত এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক মানসিকতা কেমন হওয়া উচিত। প্রথমে চলুন জেনে নিই তাহাজ্জুদ নামাজ কি এবং এর ফজিলত কতটুকু। তাহাজ্জুদ হলো রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা একটি নফল ইবাদত। এটি ফরজ নামাজের পর সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ। পবিত্র কোরআনে আল্লাহ তার প্রিয় বান্দাদের প্রশংসা করে বলেন, আর রহমানের বান্দা তারাই যারা তাদের রবের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয়। সূরা ফুরকান আয়াত 64। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রভু প্রতি রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় তাহাজ্জুদের সময়টা দোয়া কবুলের জন্য কতটা বিশেষ। এই সময়ে বান্দা ও আল্লাহর মাঝে দূরত্ব কমে আসে, তাই এই সময়ে করা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। এখন প্রশ্ন হলো, নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করে তাকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, ইসলামে নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য দোয়া করার অনুমতি আছে, যদি আপনার উদ্দেশ্য সৎ এবং পবিত্র হয়। তবে দোয়ার ধরনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হে আল্লাহ, আমাকে অমুককে পাইয়ে দাও, এভাবে বলার চেয়ে উত্তম হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে দোয়া করা। আপনার দোয়াটি এমন হতে পারে, হে আল্লাহ, যদি ওই ব্যক্তির নাম আমার জন্য দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, আমার দিনের জন্য ভালো হয়, তাহলে তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও এবং বিষয়টা আমার জন্য সহজ করে দাও। আর যদি সে আমার জন্য অকল্যাণকর হয়, তাহলে তাকে আমার অন্তর থেকে দূর করে দাও এবং আমার জন্য যেখানে কল্যাণ আছে সেখানেই আমার মনকে সন্তুষ্ট করে দাও। এই দোয়ার মাধ্যমে আপনি নিজের পছন্দকে আল্লাহর ইচ্ছার উপর সোপর্দ করছেন, কারণ আল্লাহই সবচেয়ে ভালো জানেন কি আপনার জন্য উত্তম। তাহাজ্জুদই কি যথেষ্ট? দোয়া কবুলের অন্যান্য শর্ত। উপস্থাপক, এখন আমরা মূল প্রশ্নে আসি, তাহাজ্জুদই কি যথেষ্ট? এর সহজ উত্তর হলো, তাহাজ্জুদ দোয়া কবুলের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম, কিন্তু এটিই একমাত্র শর্ত নয়। দোয়া কবুল হওয়ার জন্য আরও কিছু বিষয় পূরণ করা আবশ্যক। 1. ইখলাস বা একনিষ্ঠতা। আপনার দোয়া হতে হবে কেবলই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। 2. হারাম থেকে বেঁচে থাকা। দোয়া কবুল না হওয়ার অন্যতম বড় কারণ হলো হারাম উপার্জন ও হারাম খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন যার চুল উস্কো খুস্কো, শরীর ধুলো মলিন এবং দীর্ঘ সফরে থাকা সত্ত্বেও দোয়া কবুল হয় না, কারণ তার পানাহার হারাম। সহিহ মুসলিম। তাই হারাম সম্পর্ক, উপার্জন এবং সব ধরনের গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 3. দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়ো না করা। দোয়া করার পর অস্থির হওয়া যাবে না। হাদিসে এসেছে, তোমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ না তোমরা তাড়াহুড়ো করে বলো যে আমি দোয়া করেছি কিন্তু কবুল হলো না। বুখারী ও মুসলিম। 4. আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস বা ইয়াকিন। এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং তিনি তা কবুল করতে সক্ষম। কোনো সন্দেহ বা দ্বিধা নিয়ে দোয়া করলে তা কবুল হয় না। 5. প্রচেষ্টা করা। ইসলাম শুধু দোয়া করে বসে থাকতে বলে না,
যদি সম্ভব হয় তাহলে শরীয়তসম্মত উপায়ে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠানো বা অভিভাবকের মাধ্যমে আলোচনা করাও চেষ্টার অংশ। পরিশেষে বলা যায়, প্রিয় মানুষকে পাওয়ার জন্য তাহাজ্জুদ একটি অসাধারণ উপায়, তবে এটিকে কোনো জাদুকরী সমাধান ভাবা উচিত নয়। তাহাজ্জুদের মূল উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য অর্জন করা। আপনার মানসিকতা হবে এমন: আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার জন্য যা নির্বাচন করবেন তাই আপনার জন্য সর্বোত্তম। হতে পারে আপনি যাকে চাচ্ছেন তার চেয়েও উত্তম কাউকে আল্লাহ আপনার জন্য রেখেছেন। তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। আপনার চেষ্টা ও দোয়ার পর ফলাফল আল্লাহর উপর ছেড়ে দিন। দোয়া একটি ইবাদত। আপনার চাওয়া পূরণ হোক বা না হোক, দোয়া করা ইবাদত। এর প্রতিদান আপনি দুনিয়া বা আখিরাতে পাবেনই। তাই হতাশ না হয়ে তাহাজ্জুদ পড়তে থাকুন। আল্লাহর কাছে আপনার মনের সব কথা বলুন, কান্নাকাটি করুন, কিন্তু সবশেষে তাঁর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন এবং সন্তুষ্ট থাকুন। কারণ আপনার রব আপনার জন্য যা পরিকল্পনা করেছেন তার চেয়ে উত্তম পরিকল্পনা আর কিছুই হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের নেক নিয়তে করা দোয়াগুলো কবুল করুন। আমিন।